সময় দেখতে পেয়েছি। একটা তো ছিল চৈতি, অফকোর্স চৈতি ওয়াজ অলওয়েজ দেয়ার অন স্টেজ, সবাইকে খুবই এক্সাইটিং ওয়েতে ইন্ট্রোডিউস করার জন্য। আমাদের লাইট হাউস অ্যাবসলিউটলি। আমরা একে একে আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই আমাদের দীপ্ত স্টার হান্টের এই জার্নির তিনজন খুবই ক্রুশাল মানুষকে, এবং তাদেরকে আমরা একটু মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই, তাদের কাছ থেকে এই জার্নি সম্পর্কে কিছু শুনতে চাই। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর একজন খুবই দাগি লেভেলের অ্যালেন স্বপন মার্কা নির্মাতা শিহাব শাহিন। সবাই জোরে একটা করতালি দেই শিহাব শাহিনের জন্য। আমরা একটু মঞ্চে দেখে নিতে চাই আমাদের সবার প্রিয় শিহাব শাহিনকে। ইফ ইউ কুড প্লিজ কাম টু দ্য মিডল। শিহাব ভাইয়ের কাছ থেকে আমি প্রথমেই জানতে চাবো, শিহাব ভাই, আজকের এই আলো ঝলমলে একদম দীপ্ত স্টার হান্টের জার্নি বিচার কার্যের আমন্ত্রণ পেয়ে কেমন লেগেছিল? প্রথমে ভাবলাম দেখি নতুন কিছু করে দেখি। তারেক ভাই আছে, তারেক ভাইয়ের কথা শুনে আর মিথিলার কথা শুনে ভাবলাম ওকে দেখি নতুন একটা জিনিস শুরু করি। তো প্রথম দিন এসে নার্ভাস ছিলাম আমি যে হতে যাচ্ছে কি, কিন্তু আস্তে আস্তে যত পর্ব গেছে, যত সময় গেছে, থ্যাঙ্কস টু দীপ্ত টিম, এরা এত ব্রিলিয়েন্টলি এদেরকে ট্রান্সফর্ম করে দিয়েছে। এরা প্রত্যেকেই এমনভাবে বিকশিত হয়েছে। আজকে আমি বলতে পারি আই এম প্রাউড অফ দ্যাম। তারা এই লেভেলে এসছে এবং প্রত্যেকের ট্যালেন্টটাকে আমরা এখন দেখতে পাচ্ছি। একটা জোরে করতালি চাই দীপ্ত। অনেক অনেক ধন্যবাদ শিহাব এবং অল দ্য মেন্টরস বিহাইন্ড দিস জার্নি, যারা আসলে এই ট্রান্সফরমেশনটা ঘটিয়েছেন। নেক্সট কোন সিরিজে অথবা কোন ফিল্মে বা কোথায় আমরা দেখতে পাচ্ছি দীপ্ত স্টার হান্টের পার্টিসিপেন্টদেরকে? যে কোনো প্রজেক্টে, যে কোনো অডিশনের জন্য, যে কারো কাজ করার জন্য আই ক্যান ভাউচ দ্যাট যে কারো প্রোডাকশনে অনেক ডিরেক্টরই আছে, এখন অডিশনের জন্য এরা রেডি। ওয়ান্স এগেন আমরা জোর একটা করতালি দিতে চাই শিহাব শাহিনের জন্য। থ্যাংক ইউ সো মাচ শিহাব শাহিন ফর জয়নিং দ্য শো। ইউ মে নাও প্লিজ টেক ইউর সিট। উই উইল ডেফিনেটলি নিড ইউ ব্যাক টু দ্য স্টেজ এগেন। দেখে নেই আমাদের পরের জাজকে, আমাদের বিউটিফুল অল দ্য টাইম গর্জিয়াস রাফিয়াত রশিদ মিথিলাকে, যে সবসময় সুন্দর করে আমাদের পার্টিসিপেন্টসদেরকে অনেক বেশি এনথুজিয়াস্টিক্যালি এত সুন্দর করে তাদেরকে ইন্সপায়ার করেছেন। খুব সুন্দর সুন্দর কথা বলেছেন, এক্স্যাক্টলি যেই জিনিসটা ওদেরকে দরকার, যেই ব্যাপারে ওরা আসলে একটু ভুল করেছে, এবং সাথে আবার হেসে দিয়ে বলেও দিয়েছে এখন একটু বেশি কথা বলছি, কিন্তু তোমাদের জন্যই কিন্তু বলছি। প্রথম অবস্থা আমাদের পার্টিসিপেন্টদের এবং আজকের অবস্থা, এই ট্রান্সফরমেশনটা যেমনটা শিহাব শাহিন বলছিল, সো এই ট্রান্সফরমেশনটা আপনার চোখ থেকে কেমন ছিল? আসলে সত্যি বলতে যখন দেখেছি ওদেরকে এত আনকোরা, এত মনে হচ্ছিল যে ওরা তো একদম বাচ্চা, ওরা কি এটার জন্য প্রস্তুত? এত বড় প্ল্যাটফর্মের জন্য ওরা কি করে স্টার হবে? তারপর আমি যেটা করলাম সেটা হচ্ছে, আমি যখন কাজ করতে শুরু করেছি, আমি প্রথমে বিজ্ঞাপন করেছি, তারপরে আমি 2006-এ প্রথম অভিনয়, মানে একটা নাটকে অভিনয় করি। আমি আমার তখনকার ছবি দেখলাম, সেই ছবিগুলো দেখে আমার মনে হলো ওরা তো অনেক ভালো দেখতে, এবং আমরা যদি ওইখান থেকে এই পর্যন্ত আসতে পারি তাহলে ওরাও একটা, আমার মনে হয় ওদের মধ্যে অনেক সম্ভাবনা আছে, ওরাও একটা সময় গিয়ে আমরা যেই জায়গায় বসে আছি সেখানে পৌঁছতে পারবে। অনেক অনেক ধন্যবাদ রাফিয়াত রশিদ মিথিলা। প্লিজ হ্যাভ ইউর সিটস। Ladies and gentlemen, once again for Rafiat Rashid Mithila. মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই আমাদের, যেটা আমি আগেও বলছিলাম, আমাদের লিভিং লেজেন্ড তারিক আনাম খান স্যারকে। পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর তারিক আনাম খান। আজকে কি আমরা বকা খাবো? চান্স আছে? রেস্কিউড শিহাব শাহিনের